নমস্কার বন্ধুরা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন পুরোটা কিন্তু দেখার জন্য, একটুও না টেনে। যদি টানেন তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে, আর যদি পুরোটা দেখেন তাহলে একটু হলেও কিছু না কিছু কিন্তু আপনারা একটু শিখতে পারবেন। তো বন্ধুরা, এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা, ব্ল্যাক বেঙ্গল ছাগলের আজকে একটা বাচ্চা হয়েছে। তো বাচ্চাটার বডি ওয়েট যথেষ্ট খুব ভালো হয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে চাইছি, ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি ঠিকঠাক পরিচর্যা করা হয় মিল্ক ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো হয়। অন্তত এরা দুটো বাচ্চা কি তিনটে বাচ্চা এরা কিন্তু প্রতিপালিত করে নিতে পারে খুব সহজেই, যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা যদি হয়। যাই হোক, মোটামুটি ফার্মের মধ্যে রাত্রিবেলা হয়ে গেছে, কেউ দেখতে পায়নি। আজকে সকালে যখন গিয়ে দেখি বাচ্চাটা পড়ে আছে। তো বাচ্চারা একদম সঠিক আছে এবং বাইরে বের করানোর কিছুক্ষণের পরে বাচ্চাটা হয়েছে। তো গুরুত্বপূর্ণ জিনিস যেটা, ওলানের যে ক্যাপাসিটি, ওলান বা দুধ যদি বাড়াতে চায় কোনো ফার্মার, তাহলে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাবারের উপর একটু গুরুত্বপূর্ণ জিনিস বা খাবারের উপর ফোকাসটা কিন্তু খুব ভালো কিন্তু করা উচিত। বিশেষ করে প্রোটিন কন্টেন্ট যেন ছাগলকে যেন সঠিকভাবে দেওয়া হয়। 16 থেকে 18% প্রোটিন প্রত্যেক দিন কিন্তু তার খাবারের মধ্যে যেন থাকা উচিত, এবং ভিটামিন মিনারেল মিক্সচার বা ভিটামিন মিনারেলসের যেন কোনো রকম ডিফিসিয়েন্সি যেন না থাকে। তো এই যে ছাগলটা অন্তত মিনিমাম 3 থেকে 4 মাস খুব ভালো তার বাচ্চাকে দুধ দিতে তখনই সক্ষম হবে যখনই তাদের খাবারের মধ্যে সমস্ত কিছু পরিপূরকভাবে সে খেতে পাবে। এই ছাগলটা ব্ল্যাক বেঙ্গল এই কারণে বলছি, কারণ এটা পুরোপুরিভাবে সেরকম কিন্তু কোনো ক্রস করানো হয়নি। এটা ব্রাউন বেঙ্গলের যে ভ্যারাইটির মধ্যে এটাও একটা ভ্যারাইটি। ছাগলটার বিশেষত হচ্ছে এটাই, এরা কিন্তু বছরে কিন্তু দুবার কিন্তু বাচ্চা দিয়ে দিতে খুবই সক্ষম। বাচ্চা হয়েছে 21 দিনের পরে পুনরায় এই ছাগলগুলো 21 থেকে 30 দিনের মধ্যে ছাগলটা হিটে চলে আসে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর এর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি দেখেছি কি, এই ছাগলটার মধ্যে একটা বিশেষত হচ্ছে কি, দুধ ক্যাপাসিটি কিন্তু খুবই কিন্তু ভালো হয়। যেটা অন্যান্য, আমার তো আগেও তো অনেক ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল, কিন্তু তার চাইতে এর যে ডিফারেন্স যেটা, এটাই যে এর দুধের ক্যাপাসিটি কিন্তু খুব ভালো। 2 থেকে 3টে বাচ্চা হলেও অন্তত প্রতিপালিত করে নিতে সক্ষম। এটাই একটা প্লাস পয়েন্ট। এর একটা বাচ্চা হয়েছে, বাচ্চারা হলেও কি এর বাচ্চা অপর্যাপ্তভাবে কিন্তু দুধ খেতে পাবে। তো সকালবেলা নিত্যদিনের মতো আজকেও ছাগলকে যে খড় দেওয়া হয়, এটা প্রত্যেক দিনের মতো আজকেও দেওয়া হয়েছে। আর এর বিশেষত তো আগে তো সব ভিডিওতে বলে দিয়েছি যে খড়ের মধ্যে কী কী দেওয়া হয় না হয়। এটা খেলে প্রোটিন পার্সেন্টেজ সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট আরও আদার্স যে সমস্ত নিউট্রিশন, এটা কিন্তু খুবই ভালো পাবে এবং বাচ্চারা কিন্তু পর্যাপ্ত দুধ খেতে পাবে। দুধ যদি ভালো পায় যে কোনো বাচ্চা অটোমেটিক কিন্তু সে কিন্তু ভালো হবে। আরও এর ভালো হওয়ার একটাই কারণ হচ্ছে, এর একটাই এখন বাচ্চা হয়েছে। 3টে বাচ্চা জায়গায় যদি একটা বাচ্চা দুধ খায়, তাহলে সে বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণভাবে আলাদা হবে এবং বাচ্চার মর্টালিটি 99% কিন্তু না হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, এবং পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিওর আপডেট আরও আসছে, আরও বিশেষ করে গুরুত্বপূর্ণ জিনিস পরবর্তী স্টেজে যেগুলো যা আসতে চলেছে যদি আপনারা দেখেন, তাহলে তো আশা করি কিছু না হলেও অন্তত একটা ছাগল ফার্মের উপর একটা ভালো ধারণা একটা কিন্তু হবে। বর্তমান দিনের চিটিংবাজি থেকে কিন্তু আপনারা নিজেদের সঠিক কোনটা বেসঠিক কোনটা সেটা কিন্তু আপনারা চিনতে পারবেন।